নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানবো মীন রাশি ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। এই সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য একদিকে মানসিক উন্নতি, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসছে। প্রেমে ঈর্ষা নয়, বরং প্রশংসা ও সমর্থনের মনোভাব আপনাকে এগিয়ে দেবে। দাম্পত্য জীবনে সম্পর্ক আরো মজবুত হতে পারে, আর পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ অবাস্তব বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে। তাই প্রেম, সংসার, পরিবার এবং কর্মজীবনের ভারসাম্য রক্ষা করাই এই সপ্তাহের মূল চাবিকাঠি। আসুন এখন স্লাইড ধরে বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক মীন রাশির জন্য এই সময়টা কি বার্তা বহন করছে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো মীন রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আত্মসমীক্ষা, ইতিবাচকতা এবং সম্পর্কের প্রস্তুতির সময়। আপনি হয়তো এমন কিছু মানুষকে দেখবেন যারা নিজের কর্মজীবনে, পড়াশোনা বা ব্যক্তিগত জীবনে ভালো করছে। এই সময়ে আপনার সবচেয়ে বড় পরীক্ষা হবে ঈর্ষা না করা, কারোর সাফল্য দেখে মন খারাপ করা বা নিজেকে ছোট ভাবা। এই সপ্তাহে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। বরং অন্যের ভালোকে হৃদয় থেকে স্বীকার করে তাদের উৎসাহ দিলে আপনার চারপাশের শক্তিও বদলে যাবে। এটি শুধু সামাজিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেও আপনাকে উন্নত করবে, কারণ ইতিবাচক মনোভাব মানুষকে আরো আকর্ষণীয় করে তোলে। সিঙ্গেলদের জন্য এই সময় নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও তাতে মনোভাবের প্রস্তুতি থাকে জরুরি। অনেক সময় মানুষ একাকিত্ব থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়া করে সম্পর্কে ঢুকে পড়ে, কিন্তু মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সেই তাড়াহুড়া নয়, বরং মানসিক স্থিরতা বেশি প্রয়োজন। আপনি কি চান, কি ধরনের মানুষ আপনার জীবনে মানানসই এবং সম্পর্ক থেকে কি প্রত্যাশা করছেন, এসব বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার, কারণ প্রস্তুতি ছাড়া শুরু করা সম্পর্ক অনেক সময় জটিলতা বাড়ায়। এই সপ্তাহে নিজের ভাবমূর্তি উন্নত করার সুযোগও আছে। আপনি যদি নম্র, সহানুভূতিশীল এবং উৎসাহদায়ী হন, তাহলে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। প্রেমের ক্ষেত্রে শুধু বাহ্যিক আকর্ষণ নয়, আপনার ব্যবহার, কথা বলার ভঙ্গি এবং মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। তাই নিজেকে ভালোভাবে উপস্থাপন করুন, কিন্তু কৃত্রিমভাবে নয়। কেউ যদি আপনার কাছে আসে, তাকে গুরুত্ব দিয়ে দেখুন, তবে অন্ধভাবে সিদ্ধান্ত নেবেন না। ধীরে এগোন, সময় দিন এবং নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করুন। সব মিলিয়ে সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নতুন প্রেমের সূচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আত্মগঠন ও মানসিক প্রস্তুতি। আপনি যত বেশি ইতিবাচক থাকবেন, তত বেশি আপনার জীবনে সঠিক সম্পর্ক আসার সম্ভাবনা তৈরি হবে। ঈর্ষা নয়, উৎসাহ; তাড়াহুড়া নয়, ধৈর্য। এই দুইটি বিষয় মেনে চললেই এই সময়টি আপনার জন্য ভালো ফল বয়ে আনতে পারে। আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মীন রাশির প্রেম জীবনে এখন সবচেয়ে দরকার প্রশংসা, সমর্থন এবং ইতিবাচক শক্তি। আপনার সঙ্গী যদি নিজের কাজ, পড়াশোনা বা কোনো ব্যক্তিগত লক্ষ্যে ভালো করছে, তাহলে তাকে মন থেকে উৎসাহ দিন। অনেক সময় সম্পর্কের ভেতরে একটি ছোট প্রশংসা বিশাল পরিবর্তন এনে দেয়। সঙ্গী সাফল্যের সম্মান জানানো মানে সম্পর্ককে আরো পরিণত করে তোলা। এই সপ্তাহে সেই আচরণ আপনার প্রেমকে আরো গভীর করতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মধ্যে যেন রাগ বা হীনমন্যতা কাজ না করে। সম্পর্কের মধ্যে যদি আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে থাকেন বা সঙ্গীর উন্নতি দেখে অস্বস্তি বোধ করেন, তাহলে তা ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে পারে। প্রেমের সম্পর্কে প্রতিযোগিতা নয়, সহযোগিতা থাকা উচিত। আর এই সপ্তাহে সেই সহযোগিতাই আপনাকে সবচেয়ে বেশি কাজে দেবে। আপনি যদি সঙ্গীর পাশে দাঁড়ান, তার সাফল্যকে নিজের সাফল্যের মতো গ্রহণ করেন, তাহলে সম্পর্কের ভিত্তি আরো শক্ত হবে। প্রেম জীবনে ইতিবাচক শক্তির প্রভাবও কম নয়। আপনার চিন্তা, ভাষা এবং আচরণ সবকিছুই সম্পর্কের রং বদলে দিতে পারে। যদি আপনি সবসময় নেতিবাচক কিছু ভাবেন, তাহলে ছোট ছোট সমস্যাও বড় হয়ে উঠবে। কিন্তু একই ঘটনাকে যদি শান্তভাবে, ধৈর্যের সঙ্গে এবং ভালো মনোভাব নিয়ে দেখেন, তাহলে সম্পর্ক রক্ষা করা সহজ হবে। আর এই সময় আপনার সঙ্গীর কাছে থেকে যতটুকু সমর্থন চান,
তার চেয়ে আগে নিজে সমর্থন দেওয়ার মানসিকতা গড়ে তুলুন। এই সপ্তাহে কথাবার্তার সময় সম্মান বজায় রাখা বিশেষ জরুরি। কারো সফলতা নিয়ে ব্যঙ্গ, হিংসা বা ঠাট্টা করা থেকে বিরত থাকুন। বরং বলুন, তুমি ভালো করছো, আমি খুশি। এই ধরনের ছোট কথাই প্রেমকে জীবন্ত রাখে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, এই সময় তা মিটিয়ে নেওয়ার সুযোগ আছে। আপনার কোমল ব্যবহার সঙ্গীকে শান্ত করবে এবং সম্পর্কের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে। সব মিলিয়ে প্রেম জীবনে এই সপ্তাহের মূল বার্তা হলো সঙ্গীর সাফল্যে আনন্দিত হওয়া, সম্পর্কের মধ্যে প্রশংসা বাড়ানো এবং নিজের ভেতরের হীনমন্যতাকে দূরে রাখা। এভাবে চলতে পারলে প্রেম আরো সুন্দর, শান্ত এবং স্থিতিশীল হবে। ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মীন রাশির বিবাহিত জীবনের জন্য এই সপ্তাহটি বেশ ইতিবাচক এবং স্বস্তিদায়ক হতে পারে। ঘরের পরিবেশ তুলনামূলকভাবে হালকা থাকবে, যা স্বামী স্ত্রীর মধ্যে চাপ কমাতে সাহায্য করবে। দীর্ঘদিনের কাজের চাপ, পারিবারিক দায় বা মানসিক অস্থিরতার কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল তা এবার কিছুটা কমে আসতে পারে। ফলে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়ার সম্ভাবনা অনেকটাই স্পষ্ট। আর এই সপ্তাহে পরস্পরকে সময় দেওয়া, কথা শোনা এবং ছোট ছোট বিষয়ে সহযোগিতা করার মনোভাব দাম্পত্য সুখকে আরো বাড়িয়ে তুলবে। বিবাহিত জীবনের সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক সম্মান। এই সপ্তাহে সেই সম্মানবোধকে গুরুত্ব দিতে হবে। স্বামী স্ত্রী দুজনেই যদি একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে ঘরের শান্তি বজায় থাকবে। বিশেষ করে দৈনন্দিন জীবনের ছোটখাটো দায়িত্ব ভাগ করে নেওয়া, একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া এবং একে অপরের মানসিক অবস্থা বোঝা দাম্পত্যে ইতিবাচক প্রভাব ফেলবে। কোনো একটি বিষয় নিয়ে একে অপরকে দোষারোপ না করে শান্তভাবে সমাধান খোঁজা উচিত। আর এই সপ্তাহে আরেকটি বিষয় দিক হলো পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হওয়া। পরিবারের সদস্যদের হাসি খুশি আচরণ ঘরের আবহকে সুন্দর করে তুলবে। এতে দাম্পত্য সম্পর্কেও এক ধরনের স্বস্তি আসবে। যখন ঘর প্রাণবন্ত থাকে, তখন স্বামী স্ত্রীর মধ্যেও স্বাভাবিকভাবে ইতিবাচকতা বাড়ে। দূর সম্পর্কের কারোর কাছ থেকে সুখবর আসতে পারে, যা পুরো পরিবারে আনন্দের ঢেউ তুলবে। এই ধরনের খবর দাম্পত্যে নতুন উদ্দীপনা এনে দিতে পারে, কারণ খুশির পরিবেশ দাম্পত্যের মধ্যেও নরমতা বাড়ায়। যদি দাম্পত্য জীবনে আগের কোনো টানাপোড়েন থেকে থাকে, তবে এই সপ্তাহে তা কিছুটা কমে যেতে পারে। তবে তার জন্য অবশ্যই দুজনকেই মন খুলে কথা বলতে হবে। অভিযোগের সুর নয়, বোঝাপড়ার সুর রাখতে হবে। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল হন, তাই সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে ভালো ফল মিলবে। আর এই সময়ে অপ্রয়োজনীয় সন্দেহ বা অতিরিক্ত আবেগও এড়িয়ে চলা উচিত। সব মিলিয়ে বিবাহিত জীবনে এই সপ্তাহটি শান্তি, ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আসছে। ঘরোয়া পরিবেশ হালকা খাপ থাকবে, পরিবারে আনন্দ আসবে আর দাম্পত্যে সম্পর্ক আরো মজবুত হওয়ার সুযোগ তৈরি হবে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়, এই সপ্তাহে মীন রাশির জন্য পরিবার ও সম্পর্কের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনি তাদের সঙ্গে মন খুলে কথা বলেন এবং ইতিবাচক আচরণ বজায় রাখেন। পরিবারে হাসি খুশি মনোভাব ঘরের শান্তি বাড়াবে। অনেক সময় পরিবারের ছোট ছোট রসিকতা, সহজ আলাপ বা হালকা মেজাজ পুরো আবহ বদলে দেয়। এই সপ্তাহে সেই ধরনের আচরণ বিশেষ উপকারী হবে। আপনি যদি নিজেও হাসি খুশি থাকেন, তাহলে অন্যরাও আপনার কাছে স্বস্তি অনুভব করবে। পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে মানসিক উষ্ণতা খুব দরকার। আপনি হয়তো দেখবেন প্রিয়জনরা আপনার কাছ থেকে একটু বেশি সময়, মনোযোগ বা সহানুভূতি আশা করছে। সেক্ষেত্রে রূঢ় না হয়ে নরমভাবে সাড়া দিন। সম্পর্ক শুধু দায়িত্ব নয়, আন্তরিকতার জায়গাও বটে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে মিশে গেলে, তাদের সমস্যার পাশে দাঁড়ালে এবং প্রয়োজন মতো ভালো কথা বললে সম্পর্ক আরো দৃঢ় হয়। এই সপ্তাহে সেই বন্ধন মজবুত করার সুযোগ আছে। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঙ্গীর সঙ্গে লক্ষ্য ভিত্তিক কাজ সফল হওয়ার সম্ভাবনা। যদি আপনি এবং আপনার জীবন সঙ্গী কোনো সাধারণ পরিকল্পনা, গৃহস্থালীয় কাজ, ব্যবসা বা ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করেন, তাহলে এই সপ্তাহে তাতে ভালো অগ্রগতি হতে পারে। কারণ দুজনের মধ্যে বোঝাপড়া বাড়লে একসঙ্গে কাজ করাও সহজ হয়। এতে সম্পর্ক যেমন শক্ত হয়, তেমনি কাজের ফলও ভালো আসে। পারিবারিক বা দাম্পত্য লক্ষ্যগুলোর ক্ষেত্রেও এই একতা খুবই উপকারী। আর এই সময়ে পরিবারের ভেতরে আনন্দও বাড়তে পারে। দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো সুখবর আসতে পারে, যা
ঘরে খুশির পরিবেশ তৈরি করবে। এমন খবর পরিবারকে একত্রিত করে এবং সবার মধ্যে নতুন উচ্ছ্বাস আনে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটি আবেগপূর্ণ একটি সময়। আপনি যদি আহ পরিবারের আবহ সুন্দর রাখতে পারেন তাহলে মানসিক শান্তিও বাড়বে। তবে মনে রাখতে হবে, সম্পর্ক মজবুত করার জন্য কেবল অনুভূতিই যথেষ্ট নয়, আচরণও জরুরি। রাগ, কড়া কথা বা অবহেলা এড়িয়ে চলতে হবে। পরিবারের ছোট বড় সবার সঙ্গে মৃদু, শ্রদ্ধাশীল এবং সহযোগিতামূলক আচরণ করুন। তাহলে এই সপ্তাহে আপনার পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হবে এবং ঘরের পরিবেশ শান্ত ও সুখময় থাকবে। আর করণীয় উপায়গুলো যদি বলি, এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা। বিশেষ করে আর্থিক, ব্যক্তিগত এবং সম্পর্ক সংক্রান্ত বিষয়ে অযথা তাড়াহুড়া করা ঠিক হবে না। আপনার সামনে কোনো পরিকল্পনা খুব আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু সেটি বাস্তবে কতটা কার্যকর তা যাচাই না করে পদক্ষেপ নেওয়া উচিত নয়। অবাস্তব স্বপ্ন বা অতিরিক্ত উচ্চাভিলাষী পরিকল্পনা আপনার ক্ষতি করতে পারে। তাই মাটির কাছাকাছি থেকে চিন্তা করা জরুরি, যা বাস্তবসম্মত সেটার দিকেই মনোযোগ দিন। এই সপ্তাহে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। মাঝামাঝি সময়ে মনোযোগ নষ্ট হতে পারে, নেতিবাচক চিন্তা আসতে পারে বা নিজের উপর সন্দেহ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে আত্মবিশ্বাস হারালে চলবে না, বরং নির্দিষ্ট রুটিন তৈরি করুন, অপ্রয়োজনীয় ভাবনা কমান এবং একটানা কাজের বদলে ছোট ছোট ভাগে পড়াশোনা করুন। এতে মানসিক চাপ কমবে। সাধারণ জীবনে আরেকটি বড় শিক্ষা হলো সব পরিস্থিতিতে ইতিবাচক থাকা। আপনার চারপাশের মানুষ যদি ভালো করছে, তাদের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে উৎসাহ দিন। এতে আপনার নিজস্ব ভাবমূর্তিও উন্নত হবে এবং মানসিক শক্তিও বাড়বে। সম্পর্কের ক্ষেত্রেও এই ইতিবাচকতা খুব কাজে দেবে। প্রেম, দাম্পত্য, পরিবার সব ক্ষেত্রেই মিষ্টি আচরণ এবং বোঝাপড়া সবচেয়ে কার্যকর হবে। এখন আসি বিশেষ উপায়। এই সপ্তাহে প্রতিদিন 19 বার ওম শিবায় নমঃ জপ করা আপনার জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি মনকে শান্ত রাখতে, আম, নেতিবাচক চিন্তা কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করতে পারে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিরিবিলি পরিবেশে এই জপ করলে আপনার মানসিক ভারসাম্য বজায় থাকবে। বিশেষ করে যখন পড়াশোনা বা সিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হবে, তখন এই উপায় আপনাকে স্থিরতা দিতে পারে। নিয়মিত জপ মানসিক শুদ্ধি, ধৈর্য এবং ইতিবাচক শক্তি বাড়ানোর একটি সহজ কিন্তু শক্তিশালী মাধ্যম হতে পারে। সব মিলিয়ে এই সপ্তাহে মীন রাশির জন্য করণীয় হলো ঝুঁকি না নেওয়া, বাস্তব পরিকল্পনায় থাকা, পড়াশোনার মনোযোগ দেওয়া এবং নিয়মিত ওম শিবায় নমঃ জপ করা। এই 4টি বিষয় মেনে চললে সপ্তাহটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং ফলদায়ক হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।